যারা আমেরিকাতে প্রবেশ করেছেন কোনো রকম ইন্সপেকশন ছাড়া, অর্থাৎ বর্ডার ক্রস করে এসেছেন বা অন্যান্য কোনো পন্থে এসেছেন, তারা পাসপোর্ট ব্যবহার করেননি বা পাসপোর্টে কোনো স্ট্যাম্প নেই, নো ইন্সপেকশন যেটাকে বলা হয়, তাদের কোনো পেপার ছিল না সাথে, উইদাউট এনি লিগাল পেপার্স, আইস রাইট নাও টার্গেটিং এই গ্রুপকে সর্বপ্রথমে এক্সপেডাইটেড রিমুভালের পক্ষে। যারা এই দেশে এসেছেন ইন্সপেকশনের মাধ্যমে, অর্থাৎ কোনো না কোনো পোর্ট অফ এন্ট্রি দিয়ে তারা এসেছেন এবং তাদের পাসপোর্টে একটা স্ট্যাম্প আছে, একটা I-94 আছে, কিছু একটি আছে, তাদেরকে বলা হয় অ্যাডমিটেড টু দ্য ইউনাইটেড স্টেটস থ্রু ইন্সপেকশন। ওকে, তারা এইটির মধ্যে পড়বেন না, এক্সপেডাইটেড রিমুভালের মধ্যে তারা পড়বেন না। আনঅ্যাকম্পানিড মাইনর্স যাদেরকে বলা হয়, যারা 18 বছরের নিচে, বাবা মা ছাড়াই চলে এসেছেন এই দেশে, দে আর নট সাবজেক্ট টু এক্সপেডাইটেড রিমুভাল। আপনার গত 2 বছরের যে এই জিনিসপত্র আছে, 2 বছরের বেশি পুরনো, সেটির কপি আপনার রেকর্ড থাকতে হবে, যের মধ্যে দেখাচ্ছে যে আপনি এখানে এই দেশে ছিলেন অ্যাটলিস্ট 2 ইয়ার্স অর মোর দেন 2 ইয়ার্স। কি হতে পারে সেই ডকুমেন্টসগুলো? ইউ মে ফেস এক্সপেডাইটেড রিমুভাল। আমরা যদি পরবর্তী স্ক্রিনটি দেখি, ওকে, এখন প্রশ্ন হচ্ছে হু, কে, কারা এক্সপেডাইট রিমুভালে পড়তে যাচ্ছেন? এটি নিয়ে আছে অনেক ধোঁয়াশা এবং অনেকেই শঙ্কিত, অনেকেই ভীত। আমি মনে হয় আজকের প্রোগ্রাম দেখার পরে আপনার কাছে বেশ পরিষ্কার হয়ে যাবে আপনাদের সবার কাছে। যারা আমেরিকাতে প্রবেশ করেছেন কোনো রকম ইন্সপেকশন ছাড়া, অর্থাৎ বর্ডার ক্রস করে এসেছেন বা অন্যান্য কোনো পন্থে এসেছেন, তারা পাসপোর্ট ব্যবহার করেননি বা পাসপোর্টে কোনো স্ট্যাম্প নেই, নো ইন্সপেকশন যেটাকে বলা হয়, তাদের কোনো পেপার ছিল না সাথে, উইদাউট এনি লিগাল পেপার্স। ওকে, অথবা কোনো অথরাইজেশন ছিল না এখানে আসার, অথবা তারা যারা কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না যে তারা ফিজিক্যালি এই দেশে ছিলেন, আমেরিকাতে ছিলেন কমপক্ষে কন্টিনিউয়াসলি একাধারে 2 বছর, নিদেন পক্ষে 2 বছর, এবং আরও যারা আছেন দোজ ক্যানট প্রুভ, তারা আরও যারা আছেন এই দলের পড়বেন যে তারা কন্টিনিউয়াসলি 2 বছর এখানে ছিলেন এবং যদি প্রমাণ করতে না পারেন থাকা সত্ত্বেও, তারাও এই গ্রুপে পড়ে যাবেন, এই দলে পড়ে যাবেন। আইস রাইট নাও টার্গেটিং এই গ্রুপকে সর্বপ্রথমে এক্সপেডাইটেড রিমুভালের পক্ষে। আমি আশা করি এই ব্যাপারটি পরিষ্কার হয়েছে। নাও, এইটি কাদের ব্যাপারে প্রযোজ্য? সেই সমস্ত মানুষ যারা এখানে আছেন আমেরিকাতে লেস দেন 2 ইয়ার্স, 2 বছরের কম সময়। এভরিবডি এলস, অন্যান্য যারা আছেন, এভরিওয়ান এলস যারা এখানে তার চেয়ে বেশি সময় ধরে আছেন, কমপক্ষে 2 বছর তার চেয়ে বেশি, এইটিকে তারা আইস কিন্তু তাদেরকে নিয়ে এক্সপেডাইটেড রিমুভালে ফেলতে পারবে না অ্যাকর্ডিং টু দিস ডকুমেন্ট। ওকে, সো আমি আশা করি সবাই বুঝতে পারছেন। নাও লেটস কিপ, আরেকটু আগে বাড়ি, আমরা আর বেশ কিছু জিনিস তুলে ধরার আছে। সো লেটস গো ওভার দ্য সেকশন ওয়ে ইট সেজ ইউ আর এক্সামড ফ্রম। পরবর্তী গ্রাফটি যদি আমরা দেখি, আপনাকে বলা হচ্ছে কারা, একটি গ্রুপ কারা এটির মধ্যে পড়লেন, কারা পড়ছেন না, এটি আমি বললাম। এখন এই গ্রুপে পড়ার পরেও অনেকে আছেন এক্সামড, তাদেরকে ছাড় দেওয়া হবে। যারা এই গ্রুপে না পড়ার পরে কারা কারা ছাড় পাবেন সেটি আমরা জেনে নিই একটু। ওই সমস্ত ব্যক্তি বা ফ্যামিলি বা ব্যক্তিবর্গ যারা আছেন, যারা এই দেশে এসেছেন ইন্সপেকশনের মাধ্যমে, অর্থাৎ কোনো না কোনো পোর্ট অফ এন্ট্রি দিয়ে তারা এসেছেন এবং তাদের পাসপোর্টে একটা স্ট্যাম্প আছে, একটা I-94 আছে, কিছু একটি আছে, তাদেরকে বলা হয় অ্যাডমিটেড টু দ্য ইউনাইটেড স্টেটস থ্রু ইন্সপেকশন। ওকে, তারা এইটির মধ্যে পড়বেন না, এক্সপেডাইটেড রিমুভালের মধ্যে তারা পড়বে না। যদিও আপনি এসেছেন, আপনার ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে, অথবা অথরাইজ ওয়ার্ক পারমিট ছিল, আপনার অথরাইজেশন ছিল, সেটা এক্সপায়ার্ড হয়ে গেছে, কিন্তু যদি আপনি এখানে ইন্সপেকশনের মাধ্যমে এসে থাকেন, আপনাকে অ্যাডমিটেড করা হয়ে থাকে ইউনাইটেড স্টেটসে, ইভেন ইফ ইউর ভিসা হ্যাজ ওভার স্টেড, ওকে, ভিসা ওভার হয়ে গেছে, তাহলে আপনাকে এই দলে রাখা, আপনাকে এক্সামড করবে। কিভাবে সে এক্সাম করবে সেটা আমি আরেকটু পরের অংশে তুলে ধরছি। বাট ইউ আর নট সাবজেক্ট টু দিস এক্সপেডাইটেড রিমুভাল, এটি মনে রাখবেন। হাউএভার, শেষের অংশটি যখন আমি বলবো তারপরে আরেকটি অংশ খবর বের হয়ে এসেছে, কারণ প্রতিদিন প্রতি 5 মিনিট পরপর ব্রেকিং নিউজ আসছে।
আমি সেটিও তুলে ধরার চেষ্টা করবো আপনাদের কাছে। তুলে ধরার চেষ্টা নয়, আমি তুলে ধরবো আপনাদের কাছে। আমি মনে করি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এনিওয়ে, সেকেন্ডলি, সেই সমস্ত মানুষ যারা প্রমাণ করতে পারবেন যে তারা এখানে আছেন 2 বছরের বেশি সময় অথবা তার চেয়েও বেশি সময় ধরে এখানে আছেন এবং এর মধ্যে তারা দেশের বাইরে যাননি, যেটিকে বলা থাকে 2 years or longer continuously, তারা দে আর নট সাবজেক্ট টু expedited fast track removal according to these documents. Okay. সেই সমস্ত বাচ্চারা মাইনর, আনঅ্যাকম্পানিড মাইনর্স যাদেরকে বলা হয়, যারা 18 বছরের নিচে বাবা মা ছাড়াই চলে এসেছেন এই দেশে, দে আর নট সাবজেক্ট টু এক্সপেডাইটেড রিমুভাল, তারাও এই এক্সপেডাইটেড রিমুভালের মধ্যে পড়বেন না। ওকে, কিউবান ন্যাশনালস যারা এসেছেন এয়ারপ্লেনে, নট দ্য বর্ডার ক্রস করে, যারা প্লেনের মাধ্যমে এসেছেন তারাও এক্সপেডাইটেড হবেন না। অর্থাৎ আপনি যদি কোনোভাবে এখানে আসেন প্লেনে ভিসা নিয়ে, আপনি এই ফাস্ট ট্র্যাক এক্সপেডাইটের মধ্যে আপনি পড়বেন না, রিমুভালের মধ্যে। ওকে, এগেন মনে রাখবেন, আই এম রেফারেন্সিং দিস ডকুমেন্ট। নাও এই ডকুমেন্টে আপনি কোন ডকুমেন্ট বা কি কাগজপত্র আপনার থাকতে হবে যাতে করে আপনি প্রমাণ করতে পারেন যে আপনি আসলে আমেরিকাতে অনেক দিন যাবত আছেন, 2 বছরের বেশি সময় ধরে আছেন এবং এর মধ্যে দেশের বাইরে যাননি, যেটি হচ্ছে কন্টিনিউয়াসলি, তারা বলছেন কন্টিনিউয়াসলি থেকেছেন, কোথাও যাননি। আপনি কোন ডকুমেন্ট আপনাকে ক্যারি করতে হবে? ইয়াস, আপনাকে ইউ আর গোয়িং টু স্টার্ট ক্যারিং দিস। আপনাকে মনে রাখতে হবে যে ডকুমেন্টগুলো আমি কথা বলবো এটা আপনার সাথে থাকতে হবে, একটা কপি আপনার সাথে থাকতে হবে। ইউ হ্যাভ টু স্টার্ট ক্যারিং দিস। কাজে মেয়েরা যারা আছেন, মহিলারা যারা আছেন, মেবি একটু বিগার পার্স লাগবে আপনার, অথবা ছেলেরা পুরুষরা যারা আছেন আপনার একটা ব্যাকপ্যাক থাকতে পারে, এখানে আপনার থাকতে হবে। এই যে আপনার গত 2 বছরের যে এই জিনিসপত্র আছে, 2 বছরের বেশি পুরনো, সেটির কপি আপনার রেকর্ড থাকতে হবে, যের মধ্যে দেখাচ্ছে যে আপনি এখানে এই দেশে ছিলেন অ্যাটলিস্ট 2 years or more than 2 years। কি হতে পারে সেই ডকুমেন্টসগুলো? চলুন পরবর্তীতে। ওকে, এটা একটু আমরা পরে, আমি আসছি এই প্রসঙ্গে একটু পর, এটা থাকুক অন স্ক্রিনে। ওকে, নাও আপনার কাছে লিজ ডকুমেন্ট থাকতে পারে আপনার বাসার, আপনার গাড়ির লিজ ডকুমেন্ট থাকতে পারে, আপনার রেন্টাল এগ্রিমেন্ট থাকতে পারে, আপনার ইউটিলিটি বিল থাকতে পারে, আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকতে পারে যেটি 2 বছরের বেশি সময় ধরে আছে। ওকে, আপনার মেডিকেল রেকর্ড থাকতে পারে, ডেটেড মেডিকেল রেকর্ড, অথবা স্কুল রেকর্ড, অথবা এমপ্লয়মেন্ট, আপনি কাজ করেছেন, বেতন পেয়েছেন, অথবা আপনাকে 1099 দেওয়া হয়েছে, সামথিং আপনাকে দেওয়া হয়েছে। ওকে, আপনার মেল থাকতে পারে আপনার বাসায়, যেটা পোস্টমার্ক 2 বছর আগের থেকে শুরু করা। এই সমস্ত ডকুমেন্ট হচ্ছে is the safest document। এবং এই কাগজ, এখানে আরেকটি নোট আছে, সেটা হচ্ছে সেফেস্ট ওয়ে টু কিপ দিস ডকুমেন্ট। আপনাকে যেটা করতে হবে, একটা সিকিউর ফোল্ডারে এই অরিজিনাল ডকুমেন্ট যেটি পাবেন আপনি একটা সিকিউর ফোল্ডারে আপনি রেখে দিবেন। আপনার যদি কোর্ট হিয়ারিং থাকে, মেক শিওর আপনি এটি নিয়ে কোর্টে আসবেন, ইউ ব্রিং ইট টু দ্য কোর্ট। সো ক্যারি অল দিজ আইটেমস, এই সমস্ত আইটেম আপনার সাথে ক্যারিও করবেন একটি কপি। আর যদি কোর্টে আপনার ডেট থাকে, মেক শিওর আপনি এই অল দিস আইটেমস টেক ইট টু দ্য কোর্ট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।